এমনভাবে দুর্নীতি ঢুকিয়েছে, এমনভাবে কারাপশন ঢুকিয়েছে যেটা বলা যায় না। এই যে বিজন বলে গেল, বিজন তো আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, কিছুই করে না, কিন্তু হয়তো তার কাজ দেখে তাকে আমি কমিশনার বানিয়েছি, তাকে আমি ডিসি বানিয়েছি, কি বানিয়েছি, সে হয়তো আমার সঙ্গে কাজ করেছে। তো আমার সঙ্গে কাজ করাটা কি একজন হিন্দু বলে তার অপরাধ হয়ে গেল, যার জন্য তার চাকরিটাকে খেয়ে ফেলতে হবে? এরকম তো আমরা করিনি আমাদের সময়, কখনো আমরা করিনি। এখনও আমার সঙ্গে যখন, এবার তো 2014 সালে কোনো ইলেকশন হয়নি, তারপরে তো জোর করে দখল করে তারা সরকার আর একটা লয়াল অপোজিশন বানিয়ে রেখে দিয়েছে। আমরা যখন 2008 সালেও অনেক ক্ষেত্রে হয়েছে, সেগুলোতে গেলাম না। আমি যখন অপোজিশন লিডার ছিলাম তখন আমার কাছে পিএস ছিল, এপিএস ছিল। সেই পিএস এপিএসগুলো যখন এই ইলেকশনের পরে তারা যখন চলে গেল, সেই লোকগুলো এত ভালো ভালো অফিসার আমি দেখে অনেক খুঁজে পেরে ভালো ভালো এনেছি, তাদেরকে এখন পর্যন্ত ওএসডি করে রেখে দিয়েছে। তাদেরকে কোনো প্রমোশনও দেয় না, তাদেরকে কোনো পোস্টিংও দেয় না। কেন? তারা আমার সঙ্গে কাজ করেছে। এইটাই যদি মূল্যায়ন হয় তাহলে তো এই দেশে কিছু হবে না। আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করতে চাই, কেরানীগঞ্জে তো অনেক হিন্দু আছে, আছে না? অনেক হিন্দু আছে। তাহলে গয়েশ্বর রায় ফেল করলো কেন? আপনারা কিছু করলেন না কেন ওর জন্য? গয়েশ্বর রায় যদি আজকে সেই সময় যদি এমপি হতে পারত, তাহলে অন্ততপক্ষে আপনাদের কথা তো বলতে পারতো পার্লামেন্টে, যেগুলো কথা হচ্ছে সেগুলো তো বলতে পারতো। কেন হতে পারলো না? এই যে নিতাই রায় তার পাশে, সেও তো